হ্যালো শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। আমরা অনেকেই আছি যে সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সঠিক পদ্ধতিটা জানি না। তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে আশা করা যায় তুমি একদম ভালোভাবে এটা করতে পারবে বা দিতে পারবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি। তো এটার থেকে সারণী আমি আগেই এখানে এঁকে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। দেখো, সর্বপ্রথমে এখানে তোমরা শ্রেণীব্যক্তিটা আগে সাজিয়ে নিবে। তারপর হচ্ছে মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ধাপবিচ্যুতি, তারপর হচ্ছে FIUA অর্থাৎ গণসংখ্যা ইন্টু ধাপবিচ্যুতি। ঠিক আছে, তো আমরা তো সবাই জানি কিভাবে মধ্যমান নির্ণয় করতে হয়। প্রথমে শ্রেণী ব্যবধান এই দুটো যোগ করতে হবে। এই দুটা যোগ করে তারপরে দুই ধারা ভাগ করতে হবে। তাহলে আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে একটা দেখিয়ে দেই, তাহলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে যদি আমি 31 প্লাস 40 যোগ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কত আসে? 71। এটাকে যদি আমরা ভাগ করি, সরি ভাগ করি 2 ধারা, তাহলে কিন্তু আমাদের দেখো 35.5 আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? মধ্যমান 35.5। 35.5। এবার দেখো সহজ একটা ট্রিক্স, আবার সেমভাবে 41 প্লাস 50 দিয়ে দুই ধারা ভাগ করবে। তো এখানে যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 10 রয়েছে, তো আমরা শুধু যদি 10 করে যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের আর এরকম যোগ করে বের করা লাগবে না, অটোমেটিক্যালি বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে শুধু ট্রিক্সটা শিখিয়ে দিলাম, তো তোমরা এভাবে বের করে নিবে। তো আমি শুধু লিখে যাচ্ছি। তাহলে 45.5, আবার যদি 10 যোগ করি তাহলে আমাদের এখানে আসবে 55.5। আবার যদি 10 যোগ করি আমাদের 65.5। অবশ্যই শ্রেণী ব্যবধান যত থাকবে অত যোগ করবে। এখানে যদি 5 থাকতো আমি 5 যোগ করতাম, যদি 10 রয়েছে আমি 10 যোগ করতেছি, যদি বেশি থাকতো আমি বেশি যোগ করতাম। ঠিক আছে, তো এখানে আবার যদি 10 যোগ করি এখানে হবে 75.5, তারপর হবে 85.5, তারপরে আছে 95.5। ঠিক আছে, তো আমাদের মধ্যমান বের করা শেষ। আর গণসংখ্যা তো এখানে দেওয়াই রয়েছে। তারপর এখানে ধাপ বিচ্যুতি, এখানে একটা বোঝার বিষয় রয়েছে। দেখো এখানে ইউআই সমান xi মাইনাস এ ইন্টু মানে বাই এইচ, অর্থাৎ এক্স এর মান থেকে তোমার এর মান বিয়োগ করতে হবে, এটাকে আবার ভাগ করতে হবে এইচ দ্বারা অর্থাৎ শ্রেণী ব্যবধান দ্বারা। ঠিক আছে, তো আমরা তো এক্স এর মানটা জানি, এখন তো আমাদের এর মানটা দরকার, আমরা এর মানটা তো আর জানি না। তো এর মানটার বের করার সঠিক নিয়মটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার সারণীতে যে মধ্যমানটা রয়েছে, তো ওইটাই হচ্ছে এর মান। তো আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে 12, তো এখানে এটার সারণীতে মধ্যমান রয়েছে 65.5, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এর মান। ঠিক আছে, পরীক্ষার খাতা তোমরা এখানে এরকমভাবে এ লিখে দিবে। তো আমাদের এর মান বের করা শেষ। তো এখন কথা হচ্ছে কিভাবে আমরা এটা বের করব, মানে ধাপ বিচ্যুতিটা বের করব। তো এটা ট্রিক্স আছে, সর্বপ্রথম তুমি এক্স এর মানের থেকে এর মান বিয়োগ করবে। আমি একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমাদের এক্স এর মান রয়েছে, প্রথমে যেটা বের করবে 35.5। ঠিক আছে, 35.5 মাইনাস এটাকে বিয়োগ করবে আবার এর মান থেকে, মানে এটাকে 65.5, 65.5 সমান কত আছে? -30 না, এটাকে আবার এইচ দ্বারা ভাগ অর্থাৎ শ্রেণীব্যক্তি দ্বারা ভাগ। শ্রেণীব্যক্তি আমাদের কত আছে? 10, তার মানে আমরা 10 দ্বারা ভাগ করব। সরি -30 ভাগ 10 অর্থাৎ -3। আমরা এখানে লিখব -3। সেমভাবে আবার এক্স এর মান থেকে এর মান বিয়োগ, তাহলে আমাদের এক্স এর মান রয়েছে দ্বিতীয়তে রয়েছে 45.5, তাহলে 45.5, এটা তোমরা সাধারণ ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তারপরে রয়েছে বিয়োগ করব হচ্ছে 65.5 অর্থাৎ এর মান 65.5 সমান আছে -20 ভাগ 10 -2। ঠিক আছে, আবার সেমভাবে তৃতীয়তে বের করবে 55.5 মাইনাস 65.5
সমান রয়েছে -10 ভাগ করবে 10 দ্বারা, তাহলে হচ্ছে -1। তো এখানে যদি আমার সংখ্যা আরও বেশি থাকতো আমি আরও বেশি দিয়ে করতাম। তারপরে আছে দেখো 65.5, আবার এটা থেকে যদি এটাই বিয়োগ করি তাহলে কিন্তু এটা আবার শূন্যই আসবে, সো এটা তাই আমি করলাম না। তারপরে রয়েছে 75.5, 75.5 মাইনাস 75.5 মাইনাস 65.5 সমান 10। 10 এর যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 1ই আসবে, তো আমরা এখানে 1 দিয়ে দিলাম। তারপরে 85 এটা আমি তোমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 85.5 মাইনাস 65.5 20, এটাকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসবে আমাদের 2, ঠিক আছে। আবার 95.5 মাইনাস হচ্ছে 65.5 সমান 30, এটাকে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 3, ঠিক আছে। তো আমরা এখানে 3 দিয়ে দিলাম। এখানে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আমরা আবার করতাম। তো আবারও আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম তোমরা x এর মান থেকে এর মান বিয়োগ করবে, তারপর হচ্ছে h দ্বারা ভাগ করবে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি যত থাকবে এখানে যদি 10 থাকে 10, 5 থাকে 5, 6 থাকে 6 দিয়ে ভাগ করবে, তাহলে কিন্তু তোমাদের ধাপবিচ্যুতিটা বের হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাদের এই দুইটা গুণ করতে হবে, গণসংখ্যা আর ধাপবিচ্যুতি গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে 4, 3 4 12 মাইনাস 12, আবার 6 দুগুণে 12 মাইনাস 12, 8 একে 8 মাইনাস 8, এখানে 0 0, 9 একে 9, 7 দুগুণে 14, 3 4 12, ঠিক আছে। তো দেখো এখানে 12 12 24 আর 8 হচ্ছে কত 32 মাইনাস 32। তো আমরা এখানে যদি আমরা একটু হিসাব করে নেই, -32, আর এখানে 9 আর 14 আর 12, আর 9 14 12 মানে 35, তাহলে +35। তো আমাদের এখানে থাকে হচ্ছে মাইনাস করলে থাকে হচ্ছে 3, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কত 3, ঠিক আছে। আমাদের এগুলোর মান বের করা শেষ। তাহলে আসি এবার ক্যালকুলেশনে। দেখো আমরা এর মান কি পেয়েছিলাম, এর মান পেয়েছিলাম 65.5, তাহলে আমরা এর মান লিখে দিব 65.5 প্লাস সামেশন অফ এ বাই ইউআই এর মান পেয়েছি কত 3, আর এন মানে গণসংখ্যার মান পেয়েছি হচ্ছে 50, আর এইচ মানে শ্রেণী ব্যবধান আমরা পেয়েছি হচ্ছে 10। তো এখানে যদি 5 থাকতো আমরা 5 দিতাম, 15 থাকলে 15 দিতাম, যেহেতু এখানে 10 রয়েছে তাই আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। তারপর এখানে 65.5 প্লাস এবার 3/50 দিবে। তো আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দেই, এই যে এভাবে 3/50, তাহলে আসে আমাদের কত 0.06, তাহলে আমাদের এখানে দিয়ে দিতে হবে 0.06 ইন্টু 10। তো আমরা একসাথে সরাসরি করে দিতে পারতাম, যদি পরীক্ষায় তোমাদের সময় কম থাকে তোমরা যদি একসাথে ক্যালকুলেশন করে দাও কোনো সমস্যা নেই, একসাথে উত্তর বের করে দিতে পারো। তারপরে দেখো এখানে 65.5 প্লাস 0.06 প্লাস ইন্টু 10, তাহলে আমাদের আসে কত 66.1, 66.1, ঠিক আছে। তাহলে হয়ে গেল বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলো, পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।